আগের দিন ম্যাট্রিক্সের প্রবলেম করাচ্ছিলাম ক্লাস 12-এর তোমাদের। আজকেও ম্যাট্রিক্সের প্রবলেম করাবো। তো অতি সংক্ষিপ্ত 3-এর দাগ পর্যন্ত যে টাইপের অঙ্কগুলো ছিল সেগুলো করেছিলাম। আজকে তারপরে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো একটা একটা করে করাচ্ছি বিস্তারিত, খুবই সহজ, শুধু যোগ আর বিয়োগ করা ম্যাট্রিক্সের প্রবলেম বলতে অন্য কিছু নেই। তো সেই প্রবলেমগুলো একে একে করছি। দেখো আজকে দেখো প্রথমে যেটা শুরু করছি সেটা হলো অতি সংক্ষিপ্ত 4-এর দাগে 3-এরটা দেওয়া আছে 2 ইন্টু ম্যাট্রিক্স 130x প্লাস ম্যাট্রিক্স y012 ইকুয়াল 5618। এই ম্যাট্রিক্সটা যদি হয়, এটা ইকুয়াল যদি দেওয়া থাকে, তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। এই টাইপের অঙ্ক পরীক্ষা আছে। 2 ইন্টু এই ম্যাট্রিক্সটা প্লাস এই ম্যাট্রিক্সটা, এখানে এক্স এবং ওয়াই অপরিচিত, এক্স ওয়াই এর মানটা বার করতে বলেছে। এই দুটো ম্যাট্রিক্সের যোগফল ইজ ইকুয়াল টু 5618 যদি হয়, তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। খুব সহজ। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের প্রথমে যোগ করি। প্রথমে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স যে প্রপার্টি, সেই প্রপার্টি অনুযায়ী দুইটাকে ভেতরে ঢুকিয়ে দিই। তারপরে এই ম্যাট্রিক্সের যোগ করবো। যোগ ফলে দুটো ম্যাট্রিক্সের ইকুয়াল হওয়ার যে শর্ত, সেই শর্তের সাহায্যে আমরা অঙ্কটা করবো। তাহলে প্রথমে দুইটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে যোগ করছি। দেখো প্রথমে দুইটাকে ঢুকিয়ে দিলাম। স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স 2 6 0 2x আর y012 যেমন রয়েছে এখানে 5618 যেমন আছে। এবার যোগের যা প্রপার্টি, এটার সঙ্গে এটা যোগ, অনুরূপ অনুরূপ যোগফল, দুটো ম্যাট্রিক্সে যোগ করছি। দুটো ম্যাট্রিক্সের যোগের প্রপার্টি অনুযায়ী অনুরূপ অনুরূপ পদে যোগ করলাম। এই পদের সঙ্গে এই পদ যোগ করলাম, এই পদের সঙ্গে যোগ করলাম, 6 হলো। 0-এর সঙ্গে 1 1, 2x প্লাস 2, 2x প্লাস 2, ঠিক আছে। এখানে 5618 যেমন আছে রয়ে গেল। এবার দুটো ম্যাট্রিক্সের ইকুয়াল হওয়ার প্রপার্টি, অনুরূপ অনুরূপ পদগুলো সমান হয়, তাহলে 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 5, সেখান থেকে ওয়াইয়ের মান বেরিয়ে যাবে। আবার এখানে যদি 2x প্লাস 2 ইকুয়াল টু 8 করি, সেখান থেকে আমার x এর মান বেরিয়ে যাবে। তাহলে অনুরূপ পদগুলো সমান করে 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 5, সেখান থেকে আমার ওয়াইয়ের মান বেরিয়ে যাবে। তো দিস ইমপ্লাইং তো 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এখান থেকে ওয়াইয়ের মান বেরিয়ে যাবে, এবং 2x প্লাস 2 ইকুয়াল টু 8, এখান থেকে আমার x এর মান বেরিয়ে যাবে। তাহলে এইভাবে x এবং ওয়াইয়ের মানটা বার করে দেয়। এই টাইপের অঙ্ক আছে। এরপরে 5-এর দাগের 2-টা a ইকুয়াল টু 1 2 3 একটা কালাম ম্যাট্রিক্স, যেহেতু একটাই আমার কালাম আছে, এই ধরনের ম্যাট্রিক্সগুলো কালাম ম্যাট্রিক্স। তো a ইকুয়াল টু 1 2 3, তাহলে a ইন্টু a ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটার মান কত হবে। তাহলে a ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে a ইন্টু a ট্রান্সপোজ কত হবে। তাহলে সর্বপ্রথম বার করতে হবে a ট্রান্সপোজ সমান কত, তবে তো a ইন্টু a ট্রান্সপোজ হবে। তাহলে প্রথমে a ট্রান্সপোজটা বার করে দিই। এ ট্রান্সপোজ বেরিয়ে গেল, অর্থাৎ এ সমান যদি 1 2 3 হয়, তাহলে অবশ্যই এ ট্রান্সপোজ হবে, রো কলম ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাহলে 1 2 3 হয়ে যাবে। এখন এই দুটো ম্যাট্রিক্সের গুণ করতে হবে। তাহলে এ হচ্ছে 1 2 3 আর এ ট্রান্সপোজ হচ্ছে 1 2 3, রো বরাবর। এই দুটো ম্যাট্রিক্সের গুণ দেখো। প্রথম যে ম্যাট্রিক্সটা, তার অর্ডার হচ্ছে 3/1, তিনটে রো একটাই কলাম, 3/1। দ্বিতীয় যে ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ যেটা, সেটা একটাই রো কিন্তু তিনটে কলাম, রো একটাই কিন্তু কলাম কটা, একটা দুটো তিনটে, তিনটে কলাম, সেটা 1/3। তাহলে এইটার এবং এইটার সংখ্যা দুটো যেহেতু সমান, তার মধ্যে গুণফল সংখ্যাতে হবে, এবং গুণফল যে হবে সেই গুণফল ম্যাট্রিক্সটা অর্ডার করতে হবে, প্রথম এবং শেষ পদটা। তাহলে যেহেতু এই দুটো পদ আমার সমান, তার আমার গুণফল সংজ্ঞাত। আর গুণফল করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সের অর্ডারটা করতে হবে প্রথম এবং শেষ পদ 3/3 অর্ডারের, অর্থাৎ গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা, তার অর্ডার হবে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। এটা হচ্ছে গুণ করার পরে। তাহলে এইখানে যে ম্যাট্রিক্সটা পাবো, বড় ধরনের যে ম্যাট্রিক্সটা পাবো, সেটা কিন্তু আমার 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবো। গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো, সেটা কিন্তু আমার 3/3 অর্ডারের একটা বড় ম্যাট্রিক্স পাবো। এবারে সিম্পল যেমন গুণ করতে হয় করবে, এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে, পরে আর কিছু নেই, চলে গেল। তাহলে এটা গুণিত এটা, তারপর আবার এটার সঙ্গে এটা, তারপর আবার এটার সঙ্গে, যেমন গুণের নিয়ম। তাহলে গুণ করলাম, দেখো 1 এর সঙ্গে 1, এটা, তারপর নিচে আর কিছু নেই, নিচে থেকে যাওয়ার দরকার নেই, তাহলে শুধুমাত্র এটা হয়ে গেল।
তারপর 1 এর সঙ্গে 2, 1 এর সঙ্গে 2, 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 3, আবার একই রকম 2 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে 2, 2 এর সঙ্গে 3, আবার 3 এর সঙ্গে সেম, 3 এর সঙ্গে 1, 3 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 3। তাহলে এই যে টোটাল ম্যাট্রিক্সটা হলো, এটা 3/3 অর্ডার, তিনটে রো তিনটে কলাম, এটা 3/3 অর্ডার ম্যাট্রিক্স। তাহলে এটা কত হলো 1 2 3 2 4 6 3 6 9। তাহলে এই যে ম্যাট্রিক্সটা হলো, এটা হচ্ছে এ ইন্টু এ ট্রান্সপোজের মান। ঠিক আছে, এভাবে গুণ করতে হয়। 6 দাগের অঙ্কটা দেখো, এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার 2/m দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স যার অর্ডার 3/n দেওয়া আছে। তাহলে এদের গুণফলটা সংজ্ঞাত, এবং সেই গুণফল এ বি যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা অর্ডার p/4 এটাও দেওয়া আছে। তাহলে বলছে এম এন পি এর মান নির্ণয় করো। তাহলে এ ম্যাট্রিক্সের অর্ডার 2/m, বি ম্যাট্রিক্সের অর্ডার 3/n, এদের গুণফলটা সংজ্ঞাত বলে দিয়েছে, এবং গুণফল যেটা হবে সেই গুণফলের ম্যাট্রিক্সটার অর্ডার হবে p/4। তাহলে এম এন এবং পি এর মান নির্ণয় করো। তো দুটো ম্যাট্রিক্সের আমরা জানি গুণফল তখনই সম্ভব যদি এইটা এবং এটা সমান হয়ে যায়, অর্থাৎ এম এবং 3 সমান হয়ে যায়, তবেই গুণফল সংজ্ঞাত হবে। তাহলে যেহেতু এদের বলে দিয়েছে গুণফলটা সংজ্ঞাত, তাহলে ডেফিনেটলি এম এর মান 3 পরিষ্কার। যেহেতু বলে দিয়েছে গুণফল সংজ্ঞাত, তো ডেফিনেটলি এম ইকুয়াল টু 3 হতে হবে। দেয়ারফর এম ইকুয়াল টু 3। তাহলে যেহেতু গুণফল সংজ্ঞাত, তাহলে এম এর মান 3 হয়ে গেল। তাহলে একটা বেরিয়ে গেল এম এন পি এর মধ্যে, এম বেরিয়ে গেল। হলো। এইবারে দেখো গুণফল যেটা হবে, সেই গুণফলের অর্ডারের ম্যাট্রিক্সটা কি হবে, প্রথম এবং শেষ। এ বি যে ম্যাট্রিক্সটা গুণ করে পাওয়া যাবে, সেই গুণফল ম্যাট্রিক্সটা অর্ডার কী কত হয় আমরা একটু আগে জানলাম, প্রথমটা এবং শেষটা। তাহলে 2/n হয়ে যায়। তাহলে 2/n কিন্তু এখানে কত বলছে, p/4। তাহলে ডেফিনেটলি পি এর মান 2, এন এর মান 4। কম্পেয়ার করে যেহেতু গুণফল অর্ডারের ম্যাট্রিক্সটা প্রথমটা এবং শেষটা হয়ে যায়, তাহলে প্রথম এবং শেষ হবে, কিন্তু এখানে বলে দিয়েছে কত, p/4। তাহলে প্রথম পি এর মান ডেফিনেটলি 2, দেয়ারপর p ইকুয়াল টু 2, দেয়ারপর p ইকুয়াল টু 2 এবং n ইকুয়াল টু 4। একবারে কম্পেয়ার করে বলা যাচ্ছে ডেফিনেশন সূত্র থেকে গুণফলের যে সংজ্ঞাত হবে যদি এটা এবং এটা সমান হয়, এটা যেমন ডেফিনেশন, একই রকম গুণফল যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের অর্ডার প্রথমটা এবং শেষটা। তাহলে প্রথমটার মান 2, তার মানে পি এর মান 2, আর শেষটা n, তার মানে n এর মান ডেফিনেটলি 4। তার মানে পি এর মান 3, এম এর মান 3, পি এর মান 2 এবং n এর মান 4। এরপর আরেকটা বলছে, একটা এক্সাম্পলের সাহায্যে দেখাও যে ম্যাট্রিক্সের গুণ যেটা, সেই গুণ প্রক্রিয়াটা কমিউটেটিভ ল হোল্ড করে না, অর্থাৎ গুণের প্রক্রিয়া কমিউটেটিভ লটাকে সিদ্ধ করে না। একটা এক্সাম্পল দিয়ে সাধারণত ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ প্রপার্টিজ পড়াতে গিয়ে মাল্টিপ্লিকেশনে বলা হয়েছিল যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ হবে না। তো একটা এক্সাম্পল দিতে হবে যেখানে ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়াটা কমিউটেটিভ ল হবে না, অর্থাৎ এ ডট বি এবং বি ডট এর মান সেম হবে না, এটা দেখাতে হবে। কমিউটেটিভ প্রক্রিয়া তাই এ বি নট ইকুয়াল টু বি এ, বা এ বি ইকুয়াল টু বি হলে সেটা কমিউটেটিভ বলে। তাহলে কমিউটেটিভ হবে না মানে এ বি এবং বি এর সমান হবে না। তাহলে এমন দুটো ম্যাট্রিক্সের এক্সাম্পল নিতে হবে, এ এবং বি, যাতে করে এ এবং বি গুণ করলে যেটা হবে, বি এবং এ গুণ করলে সেটা হবে না। সেরকম একটা এক্সাম্পল নিচ্ছি দেখো। তাহলে এ ইন্টু বি, এই ম্যাট্রিক্সের মান হচ্ছে এরকম, 1 ইন্টু 0 মানে 0, 2 ইন্টু 2 4, সেজন্য 4 লিখেছি। 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 2, 1 ইন্টু 0 মানে 0, সেজন্য লিখিনি। 2 ইন্টু 2 4, একবার লিখে দিয়েছি। তারপর 1 ইন্টু 1, 2 ইন্টু মাইনাস 1, 2 ইন্টু মাইনাস 1, 3 ইন্টু 0 লিখিনি, 3 ইন্টু 2, 3 ইন্টু 0 লিখিনি, আর 4 ইন্টু 2, 4 ইন্টু 2 লিখেছি। তাহলে 3 ইন্টু 0, 4 ইন্টু 2, 4 ইন্টু 2, 4 ইন্টু 2 8, আর 3 ইন্টু 1, 3 ইন্টু 1, 4 ইন্টু মাইনাস 1, 4 ইন্টু 1। তাহলে 4, এটা কত, মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4, এটা হবে মাইনাস 1, এটা হবে 8, এটা হবে মাইনাস 1। তাহলে 4 মাইনাস 1, 8 মাইনাস 1, এটা গেল এ ডট বি এর মানটা। এবার দেখা যাক বি ডট এ এর মানটা কত হয়। তাহলে বি ডট এ, তার মান বি বলতে 0 1 2 মাইনাস 1, 0 1 2 মাইনাস 1, এ বলতে 1 2 3 4, 1 2 3 4, গুণ করলাম 3 4 মাইনাস 1 0 হলো। তাহলে এ ডট বি বেরিয়েছিল 4 মাইনাস 1 8 মাইনাস 1, কিন্তু বি ডট এর মান হলো 3 4 মাইনাস 1 0। তাহলে এই ম্যাট্রিক্স দুটো ডেফিনেটলি ইকুয়াল নয়, অসমান। সুতরাং কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে না, এ ডট বি এবং বি ডট এ অসমান। দেয়ারফর এ ডট বি ইজ নট ইকুয়াল টু বি ডট এ। দেয়ারফর
এ ডট বি এবং বি ডটে অসমান, এ ডট বি ইজ নট ইকুয়াল টু বি ডটে, তাহলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে না। তাহলে এইরকম যে কোনো এক্সাম্পল নিলে তুমি দেখাতে পারবে, এটা শুধু এই এক্সাম্পল নিতে আমার কোনো, তুমি তোমার মতো করে যে কোনো এক্সাম্পল নিতে পারো যাতে করে এ ডট বি আর বি ডটের সমান না হয়, তাহলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে না। এরপরে তোকে 11 র্যাকেটটা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো একটা সমীকরণ দেওয়া আছে, আরেকটা সমীকরণ এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। এই দুটো সমীকরণকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে। এটা তো সমীকরণ আকার আছে, সমীকরণ থেকে ম্যাট্রিক্স ফর্মে লিখবো। তাহলে প্রথমে এখানে দেখতে হবে কতগুলো চলরাশি আছে। দুটো চলরাশি আছে, একটা এক্স আছে একটা ওয়াই আছে। তাহলে চল হচ্ছে আমার দুটো, একটা এক্স এবং ওয়াই, ঠিক আছে। এবং এক্স ওয়াই এর সহগ কারা, এ ওয়ান এ টু বি ওয়ান বি টু। কনস্ট্যান্ট টার্ম কে কে আছে, সি ওয়ান এবং সি টু, এটা শুধুমাত্র কনস্ট্যান্ট। আর এরা চলরাশির সঙ্গে যুক্ত কনস্ট্যান্ট বা চলরাশির সহগগুলো। এরা হচ্ছে চলরাশি, এক্স ওয়াই চলরাশির সহগ হচ্ছে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, এক্স ওয়াই চলরাশির সহগ। আর কেবলমাত্র অনলি কনস্ট্যান্ট সি ওয়ান এবং সি টু। তাহলে যারা চলরাশি তাদেরকে ক্যাপিটাল এক্স দ্বারা ডিনোট করবো, যেগুলো চলরাশি তাকে ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্স দ্বারা ডিনোট করবো। তাহলে চলরাশি হচ্ছে এক্স ওয়াই, তাহলে ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্স দ্বারা ডিনোট। তাহলে ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্সটা ধরে নিই, যেহেতু দুটো চলরাশি কালাম বরাবর লিখবো এক্স এবং ওয়াই, এটাই নিয়ম। তাহলে যেহেতু তোমার চলরাশির সংখ্যা দুটো এক্স এবং ওয়াই, সেই জন্য সেটা ক্যাপিটাল এক্স দ্বারা লিখলাম, একটা এক্স এবং একটা ওয়াই। তাহলে এক্স ওয়াই যারা সহগ তাকে ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করবো, এক্স ওয়াই যারা সহগ সেই সহগ ম্যাট্রিক্সটাকে ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করবো। তাহলে ক্যাপিটাল এ ইকুয়াল টু এক্স ওয়াই সহগ কে আছে, একটা আছে এ ওয়ান এ টু, এক্স ওয়াই সহগ এক্স এর সহগ এ ওয়ান এ টু, ওয়াই সহগ হচ্ছে বি ওয়ান বি টু, বি ওয়ান বি টু। তাহলে প্রথমে দেখতে হবে চলরাশি কে কে, সেটা ক্যাপিটাল এক্স দ্বারা লিখে নেবো। তারপরে দেখবো ক্যাপিটাল এক্স এবং ওয়াই সহগ কারা, সেই সহগ ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ডিনোট করবো। তাহলে ক্যাপিটাল ইকুয়াল টু এ ওয়ান বি ওয়ান এ টু বি টু। এবার কনস্ট্যান্ট সি ওয়ান আছে সি টু, সেই কনস্ট্যান্টে ক্যাপিটাল সি দ্বারা ডিনোট করবো। তাহলে ক্যাপিটাল সি জোলটি লিখবো সি ওয়ান সি টু, সি ওয়ান আর সি টু। তাহলে ক্যাপিটাল সি জোলটি সি ওয়ান সি টু। তাহলে এক্স পেলাম এক্স ওয়াই, এ পেলাম এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, সি কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্ট আছে সি ওয়ান এবং সি টু, যাদেরকে পাবো তারা সবসময় কলাম বরাবর লিখবো সি ওয়ান এবং সি টু। এইবারে এইটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে, টোটাল সিস্টেমটাকে এমনভাবে লিখবো যাতে ম্যাট্রিক্স ফর্ম আকারে হয়। তাহলে দেখো এক্স এর সঙ্গে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু গুণ আছে, তার মানে এটার সঙ্গে এটা গুণ আছে, তার মানে এ এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো লিখতে পারি। তাহলে এই তিনটে থেকে আমি লিখতে পারি এ এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এ এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, জিরো তো জিরো ডান দিকে রয়ে গেছে, এ বলতে এটা এক্স বলতে এটা, এটার সঙ্গে এটা গুণ করো, এটা চলে যাবে প্লাস সি বলতে সি ওয়ান সি টু। তাহলে এ এক্স প্লাস সি, সি বলতে সি ওয়ান এবং সি টু, এই ম্যাট্রিক্সটা। তাহলে এ এক্স, এর সঙ্গে এক্স, এই ম্যাট্রিক্সটা যদি গুণ করি অবশ্যই এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই এ টু এক্স বি টু ওয়াই এটাই চলে আসবে। তাহলে এ এক্স প্লাস সি, তার সঙ্গে সি যদি গুণ করি, সি যদি যোগ করি, তাহলে এটা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান প্লাস সি ওয়ান এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো। তাহলে এখানে এ এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই যে প্যাটার্নটা পেলাম এটাকে বলে ম্যাট্রিক্স ফর্ম। এরকমভাবে যে অঙ্কই থাকে না কেন শুধুমাত্র দেখে নেবো চলরাশি আমার কে কে আছে, সেই চলরাশির সহগগুলো এক্স, তারপরে সেই এক্স ওয়াই জেড যাই থাকে না কেন তাদের সহগগুলো একটা ম্যাট্রিক্স এ নেবো, এবং কনস্ট্যান্ট টার্মগুলো একটা ম্যাট্রিক্স। কনস্ট্যান্টগুলো এদিকেই থাকবে, তার মানে কনস্ট্যান্ট ডান দিকেও থাকতে পারে, যেমন পরের অঙ্কটি কনস্ট্যান্ট টার্মটা ডান দিকে আছে, তাহলে তখন আমরা সিটা এখানে আনার গিয়ে সিটা ডান দিকে লিখবো, যেখানে থাকবে সেখানে লিখবো, ঠিক আছে। এভাবে দুই একটা তোমরা করে নেবে। এরপরে 12টা এ ইকাল টু ওয়ান, এ ইকাল টু টু থ্রি ফোর ফাইভ, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে টু বাই টু অর্ডার। বলছে দেখা হয় যে এ মাইনাস এ ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, মানে বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। আবার বলছি, তারপরের অঙ্কটায় 12টা এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে টু থ্রি ফোর ফাইভ, তোমাকে দেখাতে হবে এ মাইনাস এ ট্রান্সপোজ, অর্থাৎ এ ট্রান্সপোজ বার করার পরে এ থেকে বিয়োগ করো, বিয়োগ করার পরে যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, সেটা দেখাতে হবে। তাহলে এখন কাজ হচ্ছে প্রথমেই আমায় এ ট্রান্সপোজটা বার করতে হবে, কারণ এ থেকে যে ট্রান্সপোজ বাদ দেবো, এ ট্রান্সপোজ বার না করলে তো বাদ দিতে পারছি না, সেটা প্রথমেই এ ট্রান্সপোজটা কি সেটা বার করি। এ ট্রান্সপোজ বলতে রো কলাম ইন্টারচেঞ্জ করা। তাহলে দুই তিন ছিল ফার্স্ট রোয়ে, চলে হলো ফার্স্ট কলামে, চার পাঁচ ছিল সেকেন্ড রোয়ে, চলে হলো সেকেন্ড কলামে, তাহলে এ ট্রান্সপোজ হলো। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ হতে এ বলতে কত দুই তিন চার পাঁচ, দুই তিন চার পাঁচ। এ ট্রান্সপোজ বলতে যেটা এখন বার করলাম দুই চার তিন পাঁচ, দুই চার তিন পাঁচ, এটা। তাহলে এটা বিয়োগফল ম্যাট্রিক্সটা কোথায় দেখা যায়, তাহলে এটা সমান দুই বিয়োগ দুই জিরো, তিন বিয়োগ চার মাইনাস এক, চার বিয়োগ তিন এক, পাঁচ বিয়োগ পাঁচ জিরো, এটা। এখন বলছে এই যে ম্যাট্রিক্সটা পেলাম
বক্সের মধ্যে রেখে দিয়েছি। এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সটাকে বলছে দেখাতে হবে আমায় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এ দেওয়া আছে, এ মাইনাস এ ট্রান্সপোজটা স্কিউ সিমেট্রিক মানে বিপ্রতিসম ম্যাট্রিক্স দেখাতে গেলে এ ট্রান্সপোজ বার করলাম, ট্রান্সপোজ বার করার পর তাতে বিয়োগ করলাম, বিয়োগ করলে যে ম্যাট্রিক্সটা হলো, এই যে ম্যাট্রিক্সটা বক্সের মধ্যে রেখেছি, একে এখন দেখাতে হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি, সেটা ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ সেটা, অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ। স্কিউ সিমেট্রিক ডেফিনেশন হচ্ছে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি মাইনাস অফ এ হয়ে যায়, তখন এ ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ডেফিনেশন, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ যদি হয়ে যায়, তখন সেই ম্যাট্রিক্সটা বলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন এই যে ম্যাট্রিক্সটা বেরিয়েছে, এই ম্যাট্রিক্সটাকে এখন এ ধরছি বা এক্স যাই ধরি না কেন, যে সেটা ট্রান্সপোজ করবো সেটা সময় মাইনাস অফ যদি এ হয়ে যায়, তাহলে আমরা বলবো ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন এই যে ম্যাট্রিক্সটা বেরিয়েছে, এই ম্যাট্রিক্সটাকে এক্স ধরি, এ না ধরে এক্স ধরছি আমি। তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা ছিল 0 - 1 0, এটা সমান ক্যাপিটাল এক্স ধরে নিলাম। তাহলে ধরি ক্যাপিটাল এক্স সমান 0 - 1 1 0 ধরে নিলাম। তাহলে এক্স ট্রান্সপোজ কি 0 - 1টা 1 নম্বর কলামে চলে এলো এবং 1 0টা 2 নম্বর কলামে চলে এলো, পুরো কলামে। এখন এইটা সমান মাইনাস অফ এক্স দেখাতে হবে, এই এক্স ট্রান্সপোজ সমান মাইনাস অফ এটা দেখাতে হবে। তাহলে এইটার ম্যাট্রিক্স থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স থেকে 1 কমন নেওয়া বা 2 কমন নেওয়া বা 3 কমন নেওয়া, মানে টোটাল ম্যাট্রিক্স যত এলিমেন্ট থাকে সবার কাছ থেকে কমন নেওয়া। একই রকমভাবে কোনো একটা সংখ্যা বা রিয়েল নাম্বার বা কনস্ট্যান্ট কোনো একটা ম্যাট্রিক্সের ভিতরে ঢোকানো, মানে সমস্ত পদে ঢোকানো হয়, একই রকম বার করতে গেলে সমস্ত পদ থেকে বার করতে। তো -1 এই ম্যাট্রিক্স থেকে কমন নিচ্ছি, মানে ম্যাট্রিক্সের যত পদে সবার থেকে কমন নিতে মাইনাস কমন নিলে, মাইনাস কমন নিলে 0 হয়। 1 থেকে -1 কমন নিলে -1 হয়ে যাবে, -1 থেকে মাইনাস কমন নিলে 1 হয়ে যাবে 0 থেকে এটা। তাহলে 0 - 1 1 0, 0 - 1 1 0, এটা সমান মাইনাস যেমন আছে -1, এটা মানে কি এক্স ম্যাট্রিক্স। তাহলে এক্স ট্রান্সপোজ ইকুয়াল কি হলো, মাইনাস অফ এক্স। তাহলে এক্সটাকে কি বলা যাবে আমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সুতরাং এই যে ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সটা হলো আমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপর দেখো সংক্ষিপ্ত পাঠে প্রথম দিকে যে অঙ্কগুলো আছে 1 2 3 4 5 6, প্রত্যেকটা অঙ্ক শুধু যোগ বিয়োগ করা আর ইকুয়াল ম্যাট্রিক্সের প্রপার্টি লাগিয়ে সমান করে সমাধান করা, দিয়ে এক্স ওয়াই এর মান নির্ণয় বার করা, কখনো টি এর মান নির্ণয় করতে হয়, কখনো এ বি সি এর মান নির্ণয় করতে হয়। অর্থাৎ সিম্পল হয় যোগ করতে হবে দুটো ম্যাট্রিক্সের, অথবা গুণ করতে হবে, অথবা কোনো একটা স্কেলার ম্যাট্রিক্সের ভিতরে ঢুকাতে হবে সংখ্যাকে, সেটা 2 হোক 4 হোক, যে কোনো একটা বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার ম্যাট্রিক্সের ভেতরে কখনো ঢোকাতে হচ্ছে, কখনো বার করতে হচ্ছে, দিয়ে যোগ বিয়োগ করার যে প্রপার্টি, সেই প্রপার্টির সাহায্যে অতি সংক্ষিপ্ত পাঠের প্রথম দিকে যে অঙ্কগুলো রয়েছে 6 পর্যন্ত সব ওই রকমই। এরপরে সাথে দেখের একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের গুণ আছে, যে পি মান দেওয়া আছে, তাহলে পি স্কোয়ার সমান আবার পি হবে, অর্থাৎ গুণ করার পরে আবার অরিজিনাল ম্যাট্রিক্সটাই ফিরে আসবে, পি স্কোয়ার সমান পি। সাথে দেখের যে ম্যাট্রিক্সটা রয়েছে অঙ্কটা, সেই ম্যাট্রিক্সের অঙ্কটা একটু দেখাচ্ছি। সাতের অঙ্কটায় বলা আছে পি সমান 2 - 2 - 4 -1 3 4 1 -2 -3, এটা পি দেওয়া আছে। বলছে দেখাও যে পি স্কোয়ার সমান পি, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার পি এর সঙ্গে পি গুণ করলে পি স্কোয়ার, দিয়ে গুণ করলে গুণফল যে ম্যাট্রিক্সটা হবে সেটাও বলছে আবার অরিজিনাল পি ম্যাট্রিক্সটা আমার ফিরে আসবে। তো পি স্কোয়ার সমান পি আমায় দেখাতে হবে। তাহলে পি স্কোয়ার বলতে পি ইন্টু পি, তাহলে এই ম্যাট্রিক্সটা দুবার গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটা আমার আবার অরিজিনাল ম্যাট্রিক্সটা ফিরে আসবে। দেখা যাক কীভাবে আসে। পি স্কোয়ার সমান লিখতে পারি পি ইন্টু পি, তাহলে পি বলতে 2 - 2 - 4 2 - 2 - 4 -1 3 4 -1 3 4 1 - 2 - 3, এটা। এবং পি বলতে আবার ওইটা পি, পি ইন্টু পি, তাহলে এটা। এখন এই দুটো ম্যাট্রিক্সের গুণ করার পরে এখানে যে গুণফল ম্যাট্রিক্সটা হবে সেটা দেখা যাবে যে এটাই, যদি হয় তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে এখন এই দুটো ম্যাট্রিক্সের গুণ করছি, গুণ করার পরে যে রেজাল্ট আসবে সেটা আবার ওইটা আসে কিনা দেখা যাক। দেখো শুধুমাত্র প্রথম এলিমেন্টে নিলাম, এটার সঙ্গে আর এর সঙ্গে C1 গুণ করতে হয়, তাহলে 2 × 2 2 × 2 -2 × -1 প্লাস -2 × -1 প্লাস -4 × 1 -4 × 1, এই টোটালটা মিলে হচ্ছে প্রথম এলিমেন্টটা। তাহলে প্রথম এলিমেন্টটা কত হচ্ছে 4, 2 × 4 আর 2 6, 6 থেকে 4 বদলে 2, দেখো 2 আছে, ঠিক আছে। তো প্রথম এলিমেন্ট মিলে গেল। এরকম এবারে আর এর সঙ্গে C2, এটার সঙ্গে এটা গুণ করবো, তারপরে এটার সঙ্গে এটা গুণ করবো, প্রত্যেকটা গুণ ফলগুলো এবার এরকম কেটে কেটে লিখছি না, এবার জাস্ট গুণ ফলগুলো আমি লিখে দিচ্ছি একে দেখে নাও। একইভাবে গুণ করলে এই আর এর সঙ্গে C2 যদি গুণ করি দেখো -2 আসছে, আবার আর এর সঙ্গে C3 যদি গুণ করি তাহলে আমার -4 আসছে। একই রকমভাবে আর2 তার সঙ্গে C1 গুণ করছি -1 আসছে, আর2 তার সঙ্গে C2 গুণ করছি 3 আসছে, আর2 তার সঙ্গে C3 গুণ করছি 4 আসছে, আবার আর3 C1 গুণ করলে 1 আসছে, আর3 C2 গুণ করলে -2 আসছে, আর3 C3 গুণ করলে আমার -3 আসছে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা এবং অরিজিনাল যে পি ম্যাট্রিক্স ছিল সেম চলে আসছে, তাহলে পি স্কোয়ার সমান পি প্রমাণ হয়ে গেলো। এইভাবে গুণ করবে, শুধু গুণ করাটা, ম্যাট্রিক্সের অঙ্কে কিছু নেই, শুধু গুণ আর যোগ, এছাড়া আর কোনো কিছু কাজ নেই। 9-2 অঙ্কটা দেখো,
দুটো ম্যাট্রিক্স যেটা কস স্কোয়ার আলফা, কস আলফা সাইন আলফা, কস আলফা সাইন আলফা, সাইন স্কোয়ার আলফা, আবার কস স্কোয়ার বিটা, কস বিটা সাইন বিটা, কস বিটা সাইন বিটা, সাইন স্কোয়ার বিটা। এই দুটো ম্যাট্রিক্সের গুণফল বলছে এটা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স হবে, যেখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে আলফা মাইনাস বিটা হচ্ছে 2n + 1 × π/2। আলফা মাইনাস বিটা যেখানে দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল আলফা মাইনাস বিটা সমান 2n + 1 × π/2, এই কন্ডিশন দেওয়া আছে। সেই শর্ত থেকে আমি দেখাতে হবে এই দুটো ম্যাট্রিক্সের গুণফলটা একটা জিরো ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমি দুটো ম্যাট্রিক্সে গুণ করি, গুণফলটা কী হয় দেখা যাক। প্রথমে হলো কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস আলফা সাইন আলফা ইন্টু কস বিটা সাইন বিটা, কস আলফা সাইন আলফা ইন্টু কস বিটা। আবার এইটার সঙ্গে এইটা, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কী হয়, কস স্কোয়ার আলফা ইন্টু কস বিটা সাইন বিটা প্লাস কস আলফা সাইন আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা, গুণ করলে এটা যাবে। সেটা লিখছি দেখো, দেখো গুণ করলাম, তাহলে গুণফল ম্যাট্রিক্সটা এরকম হলো কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস আলফা সাইন আলফা কস বিটা সাইন বিটা। আবার কস স্কোয়ার আলফা ইন্টু কস বিটা সাইন বিটা, কস স্কোয়ার আলফা ইন্টু কস বিটা সাইন বিটা প্লাস কস আলফা সাইন আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা, কস আলফা সাইন আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। আবার এটার সঙ্গে এটা, তো কস আলফা সাইন আলফা ইন্টু কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু কস বিটা সাইন বিটা, সাইন স্কোয়ার আলফা ইন্টু কস বিটা সাইন বিটা। আবার এটার সঙ্গে এটা, তাহলে কস আলফা সাইন আলফা ইন্টু কস বিটা সাইন বিটা, কস আলফা সাইন আলফা ইন্টু কস বিটা সাইন বিটা। আবার সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। এবার এটা, এবার টোটালটা থেকে দেখো কি কমন যাবে দেখতে হবে। এখানে কস আলফা কস বিটা, এখানেও কস আলফা কস বিটা আছে, তাহলে টোটালটা থেকে আমার কস আলফা কস বিটা, এই জায়গাটা থেকে আমার কস আলফা কস বিটা কমন যাবে, দাগ দিয়ে দিচ্ছি আমি। তাহলে এই জায়গা থেকে আমার কস আলফা কস বিটা কমন যাবে, এই পার্টটা থেকে কস আলফা কস বিটা কমন যাবে। এই জায়গা থেকে কি কমন যাবে দেখতে হবে, কস স্কোয়ার আলফা আছে, কস বিটা আছে, সাইন বিটা আছে, কস আলফা আছে, সাইন আলফা আছে, সাইন স্কোয়ার বিটা। তাহলে এখান থেকে আমি যদি সাইন আলফা কস আলফা সাইন বিটা, এই যে কস আলফা সাইন বিটা, কস আলফা সাইন বিটা, কস আলফা সাইন বিটা কমন নিয়ে নিতে পারি, তাহলে এখান থেকে কস আলফা সাইন বিটা কমন যাবে। এখান থেকে যেমন কস আলফা কস বিটা, এখান থেকে কস আলফা সাইন বিটা কমন যাবে। একই রকমভাবে এখান থেকে কস আলফা আছে, এখানে কস আলফা নেই, তাহলে সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা কস বিটা, এই যে সাইন আলফা কস বিটা এখানে আছে, সাইন আলফা কস বিটা এখানে আছে, তাহলে এখান থেকে সাইন আলফা কস বিটা কমন যাবে। একই রকমভাবে এখান থেকেও সাইন আলফা সাইন বিটা কমন যাবে। অর্থাৎ বিভিন্ন এলিমেন্ট থেকে বিভিন্ন জিনিস কমন যাবে। কমন নেওয়ার পরে যেটা আসবে সেটা আমি দেখাচ্ছি। দেখো দেখো নিচে থেকে ওপরে গেলাম, প্রথমটা থেকে কস আলফা কস বিটা কমন নিলাম, কস আলফা কস বিটা কমন রেখে কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা, তাহলে কসে কসি প্লাস সাইনে সাইন বি মানে কস অফ এ মাইনাস বি, কস অফ আলফা মাইনাস বিটা। ফর্মুলাটা ডাইরেক্টলি লিখে একটা স্টেপ জাম দিলাম, কস আলফা কস বিটা কমন নিলে এখানে পড়তে হবে কস আলফা কস বিটা, এখানে পড়তে হবে সাইন আলফা সাইন বিটা, তাহলে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা মানে কস অফ আলফা মাইনাস বিটা, কস অফ আলফা মাইনাস বিটা। একই রকমভাবে কস আলফা সাইন বিটা কমন নিচ্ছে এখান থেকে কস আলফা সাইন বিটা, তাহলে সেখান থেকেও কস অফ আলফা মাইনাস বিটা হবে। প্রত্যেকটা থেকে এখান থেকেও সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা কমন নিয়েছি, তাহলে পড়তে হবে কস অফ আলফা মাইনাস বিটা। একই রকমভাবে সাইন আলফা সাইন বিটা যদি নিই এখানেও পড়তে হবে কস অফ আলফা মাইনাস বিটা। এখন প্রশ্ন যে সব জায়গাতেই কস অফ আলফা মাইনাস বিটা আছে, সব জায়গাতেই কস অফ আলফা মাইনাস বিটা আছে, সেই জন্য কস অফ আলফা মাইনাস বিটা আমি কমন নিয়ে নিচ্ছি। বা যদি কমন নাও কস অফ আলফা মাইনাস বিটার মানটা যদি সরাসরি বসিয়ে দাও, কারণ আলফা মাইনাস বিটা দেওয়া আছে 2n + 1 × π/2, তাহলে কস অফ আলফা মাইনাস বিটা সমান কত, ডেফিনেটলি জিরো, কারণ π/2 কসের π/2 যে কোনো মাল্টিপল জিরো হয়ে যায়। আলফা মাইনাস বিটা আমার দেওয়া আছে 2n + 1 × π/2, তাহলে অবশ্যই কস অফ আলফা মাইনাস বিটা মান জিরো। তাহলে কস আলফা কস বিটা ইন্টু জিরো, তাহলে এটার মান জিরো হয়ে যাচ্ছে, এটারও মান জিরো হচ্ছে, এটারও মান জিরো হচ্ছে, এটার মান জিরো, তাহলে জিরো ইন্টু সামথিং মানে জিরো, তাহলে প্রত্যেকটা ম্যাট্রিক্সের যে এলিমেন্টস তারা সবাই আমার জিরো হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু কস অফ আলফা মাইনাস বিটা জিরো, আলফা মাইনাস বিটা 2n + 1 × π/2 দেওয়া আছে, গিভেন আলফা মাইনাস বিটা সমান তাহলে আলফা মাইনাস বিটা যখন 2n + 1 × π/2 যদি আছে, তাহলে এটা ওভাবে যদি কস নিই, তাহলে কস অফ আলফা মাইনাস বিটা সমান কস অফ 2n + 1 × π/2, তার মানে জিরো। তাহলে আলফা মাইনাস বিটার মান যদি জিরো হয়ে যায়, তাহলে এখানেও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, সব জায়গাতেই জিরো। সব জায়গাতেই যদি জিরো হয়ে যায় তাহলে টোটাল ম্যাট্রিক্সের মানটা কত হয়ে যাচ্ছে, জিরো। তাহলে দিস ইজ জিরো ম্যাট্রিক্স।